শিশুকে গর্তে পুঁতে মুক্তিপণ দাবি করা ২ রোহিঙ্গা গ্রেপ্তার। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কক্সবাজারে ৬ বছরের শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে মুক্তিপণ দাবির ঘটনায় ২ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন নূর ইসলাম, বয়স ছিল ২১, ও মোহাম্মদ সালাম, বয়স ২০। তারা দুজন সম্পর্কে ভাই। গতকাল সোমবার বিকেলে জেলা পুলিশ ও এপিবিএন এর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ ব্লক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূর ইসলাম ও মোহাম্মদ সালাম কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ ব্লকের মৃত নুরুল হকের ছেলে। আহরণের শিকার হওয়া শিশুটির নাম মোহাম্মদ আরাকান, বয়স ছিল ৬ বছর। সে থাইখাংখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে সি ব্লকের ১৫ ব্লকের বাসিন্দার আব্দুর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে। ৮ জানুয়ারি আরাকান ক্যাম্পের খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। এরপর ১০ জানুয়ারি তার বাবা মা অপহরণকারীদের কাছ থেকে একটি ভিডিও বার্তা পান। উখিয়ার আমোদ পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলা রাব্বি বলেন, শিশু মোহাম্মদ আরাকানকে অপহরণের পর তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও করা হয়। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে। পরিবারটি ভীত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে মুক্তিপণ দিয়ে শিশুকে উদ্ধার করে। তবে ৬ বছরের শিশুকে নির্মম নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে নাগরিকদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ এপিবিএন ব্যাটালিয়ন তদন্ত কার্যক্রম শুরু করে। তিনি আরও বলেন, গতকাল জেলা পুলিশের সহযোগিতা অপহরণে সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু আরাকান আসামিদের শনাক্ত করেছে, পরে আসামিদের থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শিশুকে অপহরণের বিষয়টি নিয়ে ১৫ জানুয়ারি ভিডিও ভাইরাল শিশুকে গর্তে পুঁতে মুক্তিপণ দাবি শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে আরাকানের বাবা আব্দুর রহমান দাবি করেন, অপহরণকারীরা টাকার জন্য ছেলেকে মাটিতে পুঁতে রেখে ভিডিও করে। আমার স্ত্রী কানের দুল বিক্রি করে ৫০,০০০ টাকা পাঠায় প্রথমে। এরপরও তাকে না ছাড়ার আশ্রয় শিবিরের আত্মীয়স্বজন সহ অন্যান্য লোকদের কাছ থেকে চাঁদা তুলে আরও ১,৬০,০০০ টাকা পাঠায়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন বলেন, ৮ জানুয়ারি বিকেলের দিকে এপিবিএন অফিস সংলগ্ন খেলার মাঠ থেকে ছোলা মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আরাকানকে নিয়ে যায় ২ ভাই নূর ইসলাম ও সালাম। ওই দিন তাদের সঙ্গে মোহাম্মদ সাদেক নামের একজন ছিলেন, তিনি বর্তমানে পলাতক। জসিমউদ্দিন বলেন, ১০ জানুয়ারি দুটি মুঠোফোন থেকে কল দিয়ে আরাকানের বাবা আব্দুর রহমানকে বলা হয় ৭ লাখ টাকা মুক্তিপণ না পেলে ছেলেকে মেরে ফেলা হবে। জেলা পুলিশ এপিবিএন এর তৎপরতায় ১৪ জানুয়ারি অপহরণকারীরা শিশু আরাকানকে উখিয়ার কুতুপাল বাজারের কাছে এমএসএফ হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায় বলে দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন। জানতে চাইলেও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, অপহৃত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল। পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওটি দেখা যায় শিশুটির চোখে মুখে ভয়, গলা পর্যন্ত মাটিতে ডুবে আছে, চাপা দেওয়া হয়েছে শরীরের ওই অংশ। এই অবস্থায় রোহিঙ্গা ভাষার শিশুটি তার বাবার উদ্দেশ্যে বলেছিল, আব্বা তাড়াতাড়ি চেষ্টা করো, মরে গা তো গলায় টিপে ফেললে, টিয়া দে বাবা, দ্রুত চেষ্টা করো, আমাকে গর্তে পুঁতে ফেলেছে, টাকা দাও। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।